দুটি নয়ন জলে ধইয়ে দেব। হরি বল প্রভু তোমার দুটি রাঙা চরণ করিয়া গ্রহণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি রাঙা চরণ। সখা আমায় বাঁচাও সখা, আমার হাতটা টেনে ধরো সখা। অর্জুন, তোমায় আমি আমার সমস্ত রূপটা দেখিও আমি কে তোমায় ভোলা সত্ত্বেও নয়ন নিজেতে বসুন ভিজে গেল। হানি তাই হানি তাই বলি মূর্ছিত হইল। আর এখান থেকে চলে যাও। যেই না বলেছি নিতাই চাঁদে কথা শোনা মাত্রই ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই গঙ্গার দিকে। গুরুদেব কাদের বাড়িতে প্রবেশ করলে কৃষ্ণ নামাঙ্কিত করা থাকে আর সারি সারি তুলসী বৃক্ষ থাকে? কাদের বাড়িতে থাকে মা? যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তাদের বাড়িতেই থাকে। কিন্তু বাবুদের বাড়িতে কি থাকে না? কুকুর হইতে সাবধান থাকে না? তামাগো চরণে ধরে অনুরোধ করছি, এটা লিখে রাখবেন না। পারলে চারিদিকে গোবিন্দের ছবি দেবেন, হরে কৃষ্ণ নামাঙ্কিত করবেন, বাড়িটাকে সুন্দর পবিত্র করে তুলবেন, যেন বৈষ্ণব মানুষ প্রবেশ করতে তার ইচ্ছে হয়, এক গ্লাস জল খেতে ইচ্ছে হয়, বাড়িটার সৌন্দর্যতা এমন করে রাখবেন। তাই কি হলো, নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের বাড়িতে গিয়েছেন। এবার মধ্যাহ্নকালে বলছেন, শোনো উদ্ধারণ, তুমি এখানে সেবার ব্যবস্থা করো, আমি ভক্তদের সঙ্গে নিয়ে একটু নাম সংকীর্তন করে আসি। তাই ভক্তদের সঙ্গে নিয়েছি আর নাম গাইতে গাইতে যাচ্ছি। এসো এসো ভাই, সবাই মিলে নাম গায়। এসো ভাই ভাই নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম। এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই হরি 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 নাম কৃষ্ণ নাম। উঠে যাবে শ্রীকাব জালা তোমরা নির্মল দূরে যাবে ওই ত্রেতা জ্বালা। জ্বালা ওই জ্বালা
মধুর নাম এসো ভাই নাম গাই হরি নাম কৃষ্ণ নাম এসো ভাই নাম গাই মধুর নাম হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করতে করতে ঠিক মধ্যাহ্ন সময় আবার উদ্ধারণ দত্তের বাড়িতে এসে উপস্থিত। উদ্ধারণ, দাও দাও, আমাদের সেবার ব্যবস্থা করেছো যে, ভক্তগণ এসে সেবা দাও। সবাই বসে পড়েছে বাবা সেবার জন্য। নিতাই চাঁদও বসেছেন। এবার পরিবেশন করতে যাবেন, সঙ্গে সঙ্গে ভক্তরা বলে উঠল, না, আমরা কেউ ওর হাতে সেবা পাবো না। কেন বললেন বাবা? কারণ উদ্ধারণ দত্তের আগের নাম ছিল দিবাকর দত্ত। রাজা বল্লাল সেনের নেতৃত্বে স্বর্ণবেনে থেকে জাতিচ্যুত হয়ে শূদ্রতে পরিণত হয়েছে বাবা। ওই দিবাকর দত্তের পিতার নাম ছিল শ্রীকর দত্ত এবং মাতার নাম ছিল ভদ্রাবতী দেবী। তা যেই না বলেছেন না না আমরা সেবা পাবো না, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বললেন, ওগো, তোমরা যদি আজ এই দিবাকর দত্তের হাতের প্রসাদ সেবা করো, তাহলে তোমরা এই ভব সাগর হতে বৈকুণ্ঠ গতিতে চলে যাবে। সেই থেকে ওই দিবাকর দত্তের নাম হলো কি? উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্তের বাড়িতে প্রত্যেক দিন প্রায় নিতাই চাঁদ সেবা গ্রহণ করতেন। একদিন নিজ হাতে রন্ধন করছেন। রন্ধন করতে করতে একটা গাছের ডাল বাবা রন্ধনশালায় পুঁতে দিলেন। রন্ধনশালার সম্মুখে যেই না পুঁতে দিলেন, সেখান থেকে একটা মাধবীলতার গাছের সৃষ্টি হলো। আজও যদি আপনারা ওই সপ্তগ্রামে যান, দেখতে পাবেন ওই উদ্ধারণ দত্ত কিন্তু বাবা কেউ নয়, কে ছিলেন? দাপর যুগে ছিল সুবাহু সখা, দ্বাদশ সখার মধ্যে এক সখা। এবার উদ্ধারণ দত্ত নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদেছে, দয়াময় দয়াময়, আমি যে কথা দিয়ে নিয়ে এলাম তোমার বিবাহের জন্য সম্বন্ধ দেখব, কিন্তু কোথায় পাবো মেয়ে? কে দেবে আমায় মেয়ে? নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদেছে আর বলছে, দুটি নয়ন জলে ধইয়ে দেব। হরি বল, হরি বল। প্রভু তোমার দুটি রাঙা চারা করিয়া গ্রহ, দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি রাঙা চরণ করিয়া ভক্তানন্দ। আমি সাধারণ ভজনে কিছুই জানেন না দয়াময়, তোমায় কথা দিয়ে নিয়ে এলাম, তোমার কথা রাখতে পারবো তো দয়াময়? তুমি পথ দেখাও দয়াময়।
পথ দেখা। না জানি ভজ না জানি সাধু কি দিয়ে পচে বল ও রাঙাচর দুটি নয়ন নির্জন বহিয়া বির নয়ন নির্জন বহিয়া বির না মানে বারা শ্রী সচিনন্দ দুটি নয়ন তোমার দুটি রাঙা চরণ শ্রী সচিনন্দ শ্রী নন্দ দয়াময় তুমি কি আমার নাম শুনতে পাচ্ছ না দয়াময় নয়ন জলে মুখ ভাসিয়ে যখন ক্রন্দন করেছে ভক্তির নয়নের বাড়ি নিতাই চাঁদের চরণে পড়েছে, যেই না পড়েছে মাগো। ভক্তির দুটো জিনিস ভগবান কখনো সইতে পারেন না, এক হলো ভক্তির অহংকার, আর এক হলো ভক্তির নয়নের জল। ভক্ত যেই না নয়ন বাড়ি দিয়ে ডাকার মতো ডেকেছে, আর থাকতে পারলেন না। ও মা, নয়ন বাড়িতে তো সন্তুষ্ট হয়, কিন্তু অহংকারটা কেমন হয়? অহংকারটা কেমন হয় যদি জানতে হয় আমাদেরকে যেতে হবে কুরুক্ষেত্রের মাঠে। একদিন অর্জুন ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে বলছেন, সখা এই ত্রিভুবনের মধ্যে যদি শ্রেষ্ঠ বীর কেউ হয়, আমি হলাম শ্রেষ্ঠ ধনুর্বীর। মনে বড় অহংকার হয়েছে বাবা। এই কথা শুনে ভগবান কৃষ্ণচন্দ্র কোনো কিন্তু উত্তর দিলেন না, মৃদু মৃদু হাসছে বাবা। যেই না মৃদু মৃদু হাসছেন, সঙ্গে সঙ্গে বলছেন, সখা তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন? আমি বললাম আমি শ্রেষ্ঠ ধনুর্বীর, তুমি কোনো উত্তর দিলে না তো। বলে, অর্জুন তুমি যে শ্রেষ্ঠ ধনুর্বীর তার তুমি প্রমাণটা দেখিয়ে দাও। ওই দেখো কর্ণ আসছে, তুমি তোমার কেমন ধনুর্বীর তুমি সেটা প্রমাণ দেখাও যুদ্ধ করে। সঙ্গে সঙ্গে বাবা যেই না এই কথা বলেছেন, অর্জুন কি করলো, একটা বাণ নিয়ে সঙ্গে সঙ্গে ওই কর্ণের রথের দিকে ছুড়ে দিল। যেই না ছুড়ে দিল, কর্ণের রথটা ছুটতে ছুটতে গিয়ে 10 যোজন পিছিয়ে গেল। যেই না পিছিয়ে গেল, কর্ণ উঠে দাঁড়িয়ে আবার একটা বাণ নিক্ষেপ করলো অর্জুনের রথের দিকে। যেই না বাণটা নিক্ষেপ করলো, অর্জুনের রথটা মোটে 2 যোজন পিছালো। সঙ্গে সঙ্গে অর্জুন হাততালি দিয়ে বলছে, দেখো বন্ধু দেখো, আমি বলেছিলাম আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনুর্বীর, হলো তো? বলে, তোমার অহংকারটা আমায় চূর্ণ করতে হবে। সঙ্গে সঙ্গে ভগবান ওই রথ থেকে নেমে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কর্ণ এবার বাণটা নিক্ষেপ করো ওই অর্জুনের রথের দিকে। আবার বাণ নিক্ষেপ করলো। যেই না বাণটা নিক্ষেপ করলো, অর্জুনের রথটা ছুটতে ছুটতে গিয়ে 10 যোজন পিছিয়ে উল্টে গেল। চিৎকার করে বলছে, সখা সখা আমায় বাঁচাও, সখা আমার হাতটা টেনে ধরো সখা। অর্জুন তোমায় আমি আমার সমস্ত রূপটা দেখিও, আমি কে তোমায় বলা সত্ত্বেও তোমার মনের মধ্যে এত অহংকার। ত্রিভুবনের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার নিয়ে আমি তোমার রথের উপরে বসেছিলাম, তা সত্ত্বেও কর্ণ 2 যোজন পিছিয়ে দিল রথটা। এরপরেও তুমি বলবে শ্রেষ্ঠ ধনুর্বীর তুমি? হরি বল হরি বল।
তাই অহংকারটা সঙ্গে সঙ্গে চূর্ণ করে দিয়েছিল অর্জুনের। তাই অহংকার ভগবান এক নিমিষে বাবা সহ্য করবেন না। আর নয়ন বাড়ি দিয়ে যেই না নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত নয়ন বাড়ি বলে স্মরণ করেছেন, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্তকে বলিলেন, নিতাই চাঁদ শোনো উদ্ধারণ, তুমি কোনো চিন্তা করো না। মস্তকে হাত রেখে বললেন, উদ্ধারণ তুমি ভালো করে মনে করে দেখো তো, তোমার ঠিকই মনে পড়বে। ওমা দয়ার সাগর সঙ্গে সঙ্গে যেই না আশীর্বাদটা করলেন, মনে পড়ে গেল সেই ছোট্টবেলার বন্ধু সূর্যদাস পণ্ডিতের কথা, অম্বিকার কালনাতে বাড়ি। এবার মাগো, এই যে অম্বিকার কালনাতে বাড়ি সূর্যদাস পণ্ডিতের, সূর্যদাস পণ্ডিতটা কে আমাদেরকে জানতে হবে, না হলে লীলা বুঝতে পারবো না, অসুবিধে হবে। তাহলে মন দিয়ে বাবা শ্রবণ করবেন, কিন্তু না হলে বুঝতে পারবেন না, গুলিয়ে ফেলবেন। এবার কি করেছেন না, ওই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত কোথায় গিয়েছি না, সূর্যদাস পণ্ডিতের বাড়ির সম্মুখে। ওই সূর্যদাস পণ্ডিত কি না, গৌরীদাস পণ্ডিতের দাদা হলো সূর্যদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিত কে ছিলেন না, দাপর যুগে ছিলেন সুবল সখা, কলিতে হলেন গৌরীদাস পণ্ডিত। মাগো, এই গৌরীদাস পণ্ডিত নিতাই গৌরের বিগ্রহ সেবা করার জন্য তাদের নিজ বাসভবন শালিগ্রাম ছেড়ে চলে এলো কোথায়, অম্বিকার কালনায়। ধুবুলিয়া এবং কৃষ্ণনগরের মাঝে একটা জায়গা পড়ে যেটার নাম শালিগ্রাম, সেখানেই বাস কিন্তু ছিল সূর্যদাস এবং গৌরীদাসের। কিন্তু গৌরীদাস পণ্ডিত নিতাই গৌরের সেবা করার জন্য সেই বাসস্থান পরিত্যাগ করে চলে এলো বাবা অম্বিকার কালনাতে। মহাপ্রভু আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে দুইবার ওই অম্বিকার কালনাতে এসেছিলেন। প্রথমবার যখন এসেছিলেন, যেই বৈঠা বেয়ে পার হয়ে এসেছিলেন, সেই বৈঠাটা সূর্যদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিলেন, মাগো গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে কি বললেন, লেহো লেহো বৈঠাইবে দিলাম তোমারে, তোমারে ভব নদী পার করো, পার করো সকল জীবের, সকল জীবের। বৈঠাখানি সূর্যদাস পণ্ডিত ভাই গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিলেন মহাপ্রভু। দেওয়ার সাথে সাথে গৌরীদাস পণ্ডিত প্রভুকে বলেছিলেন, দয়াময় আমায় যে এই বইটা দিচ্ছেন, আমি এর ভারটা কেমন করে, এর দায়িত্বটা কেমন করে পালন করব, আমি তো উদ্ধার করতে জানি না, জগৎজীবীকে আমি তো যা শিখিনি। সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার প্রেম আলিঙ্গন করলেন। যেই না প্রেম আলিঙ্গন করলেন, সাথে সাথে সেই কৃপাটা পেয়ে গেল গৌরীদাস পণ্ডিত। মাগো প্রথমবার তখন এসেছিলেন, আপনারা যদি ওই অম্বিকার কালনাতে যান এখনো কিন্তু দেখতে পাবেন গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠে বিদ্যমান রয়েছে ওই বইটা, আর মহাপ্রভুর হাতের লেখা একটা গীতা গ্রন্থ, দুইটি কিন্তু এখনো পূজিত হচ্ছে বাবা। নিতাই গৌরের বিগ্রহের সাথে সাথে ওই দুইটি জিনিস এখনো পূজিত হচ্ছে। আর দ্বিতীয়বার কখন এসেছিলেন না, যখন মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, তখনই কিন্তু নীলাচলবাসী নবদ্বীপবাসী আদি ভক্তবৃন্দ সবাই মহাপ্রভুর সাথে দেখা করতে এলেন। অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে এসেছিলেন আমার মহাপ্রভু, সবাই দেখা করতে এলো, কিন্তু এলেন না কে, এলেন না বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী। আর কে এলেন না, না গৌরীদাস পণ্ডিত। বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী আসেননি কেন না, নিমাই পণ্ডিত বারণ করেছিল যে আমি কোন মায়ার মুখ সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে দেখতে চাই না, তাই বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী আসেনি। কিন্তু গৌরীদাস পণ্ডিত কেন এলেন না, মনে মনে ভাবলেন মহাপ্রভুকে সারা জীবন দেখেছি চাচর চিকুর মাথায় কেশ, গৈরিক বসন পরিবৃত, কিন্তু আজ আজ আমরা দেখতে যাব নেড়া মাথা ছেঁড়া কথা, আমি দেখতে যেতে পারবো না। ওমা
অত্যন্ত ভালোবাসেন তো এই বিশেষ তিনি দেখতে পারবেন না, তাই গেলেন না বাবা। কিন্তু গুরুদেব কি করলেন না, অদ্বৈত প্রভুর বাড়ি থেকে 12 দিন থাকার পর যখন ফিরে আসছেন, নীলাচলে যাবেন, ঠিক সেই মুহূর্তে দেখা করতে এলেন কার সঙ্গে না গৌরীদাস পণ্ডিতের সঙ্গে। যেই না দেখা করতে এসেছেন, গৌরীদাস পণ্ডিত চরণ তলে পড়ে গিয়েছে। গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করে দিন, আমি অভিমানে আপনার কাছে যেতে পারিনি, আপনার এই বদনটা দর্শন করতে পারবো না বলে আমি যেতে পারিনি। সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত কি করছেন গো, আজ ঠাকুর পণ্ডিতের বাড়ি গড়া নাচে ফেরে ফেরে। ঠাকুর দাস পণ্ডিতের বাড়ি গোরা নাচে ফিরে ফিরে। নিত্যানন্দ বলে হরি 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 নিত্যানন্দ বলে হরি হরি হরি। নিত্যানন্দ বলে হরি 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 নিত্যানন্দ বলে হরি হরি হরি। ওই না প্রেমে মত্ত দোহ জানে চলে অম্বিকা নগরে। প্রেমে মত্ত দুঃখ জানে চলিলায় অম্বিকা ভবনে। আর তারা কোথায় যাচ্ছি, ওই না সূর্য দাস পণ্ডিতের ঘরে চলেন চলি রে। সূর্যদাস পণ্ডিতের ঘরে ঘরে ঘরে। সূর্যদাস পণ্ডিতের বাড়ি। যেই না বাবা সূর্যদাস পণ্ডিতের বাড়ির দিকে বাবা দুইজনে মিলে যাচ্ছেন, তাই না? দুইজনে মিলে এসে যেই না দাঁড়িয়েছেন, কি হয়েছে মা, কোথায় ছিলাম না ওইখানে, কথাটা বলতে বলতে বাবা অন্য জায়গাতে চলে গেলাম। দুইজনে নৃত্য করছেন। এবার গৌর নিতাইকে দেখতে পেয়ে গৌরীদাস পণ্ডিত কি করেছেন না আলিঙ্গন করে ধরেছেন, বলছেন প্রভু তোমাদেরকে দেখতে পেয়ে আমার মনে এমন আনন্দ হয়েছে, আমি তোমাদেরকে যেতে দেব না, আমি তোমাদেরকে ছাড়বো না। তখন মহাপ্রভু বলছেন শোনো, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি, 12 দিনের বেশি আমি অদ্বৈতের বাড়িতে থাকলাম না, তোমার গৃহেও আমি বেশি দিন থাকতে পারবো না। তুমি যদি আমাকে রাখতে চাও একটা কাজ করো। কি করবে? নবদ্বীপ হইতে নিম্ন বৃক্ষ আনাইবে, বৃক্ষ আনাইবে, মোর ভ্রাতা সহযোগে নির্মাণ করিবে, নির্মাণ করিবে। বললেন নবদ্বীপ হতে একটা নিম্ব বৃক্ষের গোড়া আনো, সেটা থেকে নিতাই গৌড়ের মূর্তি তৈরি করে নাও। যেই না ভাস্কর দিয়ে তৈরি করিয়েছে বাবা, এবার গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছেন। সঙ্গে সঙ্গে দেওয়া মাত্রই বলছে প্রভু আপনারা সচল, আপনাদের সঙ্গে কথা বলি, আপনারা খেতে চাইলে খেতে দেই, বসতে চাইলে বসতে দেই। আর আর এই অচল মূর্তিকে আমি পুজো করবো কেমন করে? চাই না চাই না আমার আমার মূর্তি, আমার আপনাদেরকে লাগবে যে প্রভু। বলল শোনো শোনো গৌরী দাস, তুমি আজ যে আমাদের সেবার ব্যবস্থা করবে, সেবার সময় 4টি আসন পাতবে। দুইজন নিতাই গৌর, সচল নিতাই গৌর বাবা বসেছে, বসে যেই না অচল নিতাই গৌরের দিকে দৃষ্টিটা বাড়িটা বর্ষণ করেছেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি যেই না দিয়েছেন, অচল থেকে 2 সচল নিতাই গৌর এসে বসলো ওই আসনে। গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছে আমাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝি প্রভু এমন লীলা করছেন। এবার বলছেন গৌরীদাস, কোন নিতাই গৌরটা তোমার পছন্দ তুমি নিয়ে মন্দিরে বসিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাবা গৌরীদাস পণ্ডিত দিশেহারা হয়ে গেল কোন নিতাই গৌরকে ওই সিংহাসনে বসাবেন। সঙ্গে সঙ্গে একজন নিতাই একজন গৌরকে নিয়ে মন্দিরে বসিয়ে দিলেন। আর এদিকে আরেক নিতাই গৌর জীবের হিতার্থ কল্যাণের জন্য হরিবোল হরিবোল বলতে বলতে নাম সংকীর্তন করতে চলেছেন। এইবার খানিকক্ষণ পর ওই গৌরীদাস পণ্ডিত মনে মনে ভাবছি দেখি তো আমার নিতাই গৌরী কি করছে। এবার মন্দিরের সম্মুখে এসে বলছে কি গো
কোনো কথা বলছো না তো আমার সাথে? তোমাদের খিদে পাইনি বুঝি? কি হলো, কোনো কথা বলবে না? তোমরা তো এতক্ষণ আমার সাথে কত বকবক করো, একটাও কথা বলবে না? সঙ্গে সঙ্গে যেই না কোনো কথার বাবা উত্তর পেয়েছে, সঙ্গে সঙ্গে গিয়ে নিতাই গৌরের অঙ্গ স্পর্শ করেছে। কি চাই না, চাই না বলে নিতাই গৌর। প্রভু, প্রভু ফিরে আসুন। চাই না, চাই না এমন আমার এমন অচল অচল ঠাকুর চাই না, আমার সচল নিতাই গৌর চাই, ফিরে আসুন। পেছন থেকে বাবা ডাক দিচ্ছে, ওগো দয়াময়, ফিরে আসুন দয়াময়, দয়াময়, ওগো দয়াময়। ওগো দয়াময়। মাগো নয়ন জলে মুখ ভাসিয়ে পেছন থেকে বলছেন, প্রভু প্রভু গো, ওগো প্রভু, প্রভু গো। যেই না ডাক দিয়েছে, ভক্তের ডাক উপেক্ষা করতে পারলেন না, ছুটতে ছুটতে গৌরীদাস পণ্ডিতের কাছে এসেছেন। বলো গৌরীদাস, কেন এমন করে আমাদের পেছু ডাকছো? বলো গৌরীদাস। প্রভু আমাদের চাই না, চাই না, এই অচল মূর্তি চাই না। আমি তোমাদের চাই না, ওই যেন আমার সঙ্গে সদা সর্বক্ষণ কথা বলবে, হাসবে, খিদে পেলে খেতে চাইবে, আমি তেমন তাই গৌর চাই না। তুমি চলে যেও, বেরিয়ে এসো দয়াময়। বলো বলো গৌরীদাস, তুমি কি আমায় মন্দিরে বসতে বলছো? নিশ্চয় নিশ্চয়, আমি এই সচল দুই নিতাই গৌরকে আমার মন্দিরে বসাতে চাই। নিশ্চয় তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। সঙ্গে সঙ্গে সেই সচল নিতাই গৌর গিয়ে মন্দিরে বসলেন, আর অচল নিতাই গৌর সচল হয়ে আবার হরিবল হরিবল বলছেন, হরিবল। যেই না বলেছেন, তখন গৌরীদাস অবাক হয়ে গেছে, বলে শোনো গৌরীদাস, ভক্তির ভক্তিতে সচল ঠাকুর অচলে পরিণত হয়ে যায়, অচল ঠাকুর সচলে পরিণত হয়ে যায়। ভক্তের ভক্তিটা কেমন তার কাছে, তাই তুমি ভক্তি ভরে ডাকো, দেখবে অচল সচল হয়ে গেছে। এই বলতে বলতে বাবা চলে গেলেন। আর এদিকে গৌরীদাস পণ্ডিত কিছুদিন যাওয়ার পর মনে মনে ভাবছেন, আমার মতো একনিষ্ঠ ভাবে কোনো ভক্ত যদি ওই আমার মহাপ্রভুকে নিয়ে চলে যায়, না না না, আমি বেশিক্ষণ মন্দিরের দরজা খুলে রাখবো না। তাই কি করলেন বাবা? ঝলক দর্শন করলেন, খানিকটা খোলা থাকবে, খানিকটা মন্দিরের দরজা বন্ধ করে দেবে। খানিক সময়ের জন্য খোলা থাকবে, আবার খানিক সময়ের জন্য বন্ধ। এটা বাবা বৃন্দাবনে যদি বাঁকে বিহারে মন্দিরে যান, সেখানেও এটা দেখতে পাবেন, ঝলক দর্শন। তাই কি হলো মাগো, ওই গৌরীদাস পণ্ডিত কিছুদিন পরে বিবাহ করলেন। তার স্ত্রীর নাম বিমলা দেবী, দুইটি সন্তান হলো, রঘুনাথ এবং বলরাম। আর ওই সূর্যদাস পণ্ডিত, তার দুইটি মেয়ে, বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। দুই ভাই। কিছুদিন ওই গৌরীদাস পণ্ডিতের কিছুদিন বিবাহের পরে ওই বিমলা দেবী সন্তানগুলো জন্ম দেওয়ার পরে মারা গেলেন। এবার কেমন করে ওই সন্তানকে মানুষ করবে সন্তানদের, তাই চলে গেলেন কোথায়, ডেকে পাঠালেন ওই সূর্যদাস পণ্ডিতকে, যে দাদা বৌদি তোমরা আমার বাড়িতে এই অম্বিকার কালনাতে চলে এসো। অম্বিকার কালনাতে তাই কি করলেন, সবাই এসে রয়েছেন। আর সেইখানে কে এসেছেন গো মা? কি বলেছিলাম, কে এলো? নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত এসেছেন। কেন? পাত্রী দেখতে এসেছে না? এবার মাগো পাত্রী দেখতে এসেছে,
এসে দাঁড়িয়ে নিতাই চাঁদকে দূরে দাঁড় করিয়ে রেখেছেন। আর সূর্যদাস পণ্ডিত কি করছেন? উদ্ধারণ দত্ত কি করছেন না, সূর্যদাস পণ্ডিতের বাড়ির সম্মুখে এসে বলছে ভাইয়া ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ঘরে আছো নাকি গো? ও ভাইয়া সূর্যদাস ঘরে আছো নাকি গো? ও মায়া সূর্য দাস ঘরে আছো নাকি গো? ও ভাইয়া সূর্যদাস খোলো খোলো দ্বারে খোলো। ও ভাইয়া সূর্য দাস খোলো খোলো দ্বারে খোলো। ও ভাইয়া সূর্য দাস খোলো খোলো দ্বারে। ও ভাইয়া সূর্য দাস ঘরে আছো নাকি গো? বলে এই অসময়ে কে আমার নাম ধরে চিৎকার করে ডাকছে, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে। যেই না দরজাটা খুলেছে, একে উদ্ধারণ তুমি? সেই ছোট্টবেলায় তোমার সঙ্গে দেখা হয়েছে, একই সাথে পড়াশোনা করেছি, আজ কত বছর কেটে গেছে, এসো এসো উদ্ধারণ। তা বলে কি মনে করে? আর বলো না, ভগবানের হাতে লাটাইটা রয়েছে, আমরা হলাম কেবলমাত্র ঘুড়ি। ভগবান আমাদেরকে যেখানে উড়িয়ে উড়িয়ে পাঠিয়ে দেবেন, আমাদেরকে সেখানেই যেতে হবে। তাই উড়তে উড়তে তোমার বাড়িতে এলাম ভগবানের ইচ্ছেতে। হরি বল হরি বল। যেই না মাগো এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা উদ্ধারণ, তা বলি তুমি সত্যি করে বলো এখানে কেন এসেছো? বললাম তো ভগবানের ইচ্ছেতে, কৃপাময়ের দয়াময়ের ইচ্ছেতে এসেছি। তা বলি শোনো শোনো গৌরীদাস সূর্য পণ্ডিতকে বলছে, শোনো বন্ধু, বলি তোমার যে দুটি বিবাহযোগ্যা মেয়ে ছিল, তা বলি তাদেরকে বিয়ে হয়ে গেছে? বলে আর বলো না বন্ধু, খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি, মেয়েগুলোর এখনো বিয়ে দিতে পারিনি। তা বলি তুমি তো হরিনাম করো, চারিদিকে নগরে নগরে ঘুরে বেড়াও, তোমার হাতে কি কোনো সৎপাত্র নেই? যেই না বাবা এ কথা বলেছেন যে তোমার হাতে কি কোনো সৎপাত্র নেই, সঙ্গে সঙ্গে ওই উদ্ধারণ দত্ত কি বলছে, বলে মেঘ না চাইতেই বৃষ্টি চলে এসেছে। হ্যাঁ বলে আমি এসেছি এই উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি বলার আগেই বলে ফেললো। সঙ্গে সঙ্গে বলছেন আর তুমি যদি চাও এক মুহূর্তে তোমার সমস্যার সমাধান আমি করে দিতে পারি। হ্যাঁ বলে তাই নাকি বন্ধু? তা বলি তোমার হাতে কেমন ছেলে রয়েছে? ছেলেটা সৎপাত্র তো? হ্যাঁ। ও মা, এখনকার দিনে কিন্তু সৎ অসৎ জিজ্ঞাসা করে না, করে? বলে ছেলে কি করে গো? বলে ইঞ্জিনিয়ার নাকি বলো? বলে না না ইঞ্জিনিয়ার নয়। বলে তাহলে কি ডক্টর? বলে না না ডক্টর নয়। তাহলে কি টিচার? বলে টিচার নয়। তাহলে কি করে গো ছেলে? ছেলে যদি কিছু না করে আমি পাত্রীকে দেব না দেব না দেব। তাহলে ছেলেকে কিছু করতে হবে, না হলে বাবা দেবে না, সে সৎ হোক আর অসৎ হোক। মাগো এখনকার যুগে দেখবেন চাকরি দেখে দেখে বিবাহ দিচ্ছে। কিছুদিন আগেই একটা খবরে দেখলাম, শিক্ষিত চাকরিজীবী দেখে বাবা বিয়ে দিল, আশায় যে আমার মেয়েটা গিয়ে সুখে শান্তিতে সেখানে সংসার করবে, থাকবে, সুখের একটু মুখ দেখবে। ছোট্ট থেকে অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছি, চাকরিওয়ালা যদি ছেলে দেখে বিয়ে দেই তাহলে মেয়েটার সুখ হবে। কিন্তু হলো তার বাবা বিপরীতটা। কি হয়ে গেল না, ওই চাকরিওয়ালা ছেলেটা এত নিষ্ঠুর অসৎ চরিত্রে যে মেয়েটাকে তিল তিল করে নির্যাতন করতে করতে পিটিয়ে পিটিয়ে মাগো, বাবা মায়েদের চরণে ধরে বলে যায় মেয়ের বিবাহ দেবেন, কিন্তু সৎ পাত্র দেখে, সৎ পাত্রে করদান, সেই পাত্র হবে রামেরও সমান। কখনো মা চাকরিওয়ালা খুঁজবেন না, জেনে শুনে দেখে শুনে কিন্তু বিবাহ দেবেন, না হলে মেয়েটার জীবনটা নরকে পরিণত হয়ে যাবে। তাই আজ আগেকার দিনে কিন্তু বাবারা আগে জিজ্ঞাসা করতেন মা ছেলেটার বংশ বুনিয়াদি বংশ না কেমন বংশ, এটা কিন্তু জিজ্ঞাসা করতেন। এখন আর কেউ বংশ দেখে না বাবা, ছেলে কি করে সেটা দেখেই দিয়ে দেয়। এইভাবে কতগুলো মেয়ের জীবন কিন্তু বাবা নষ্ট হয়ে যাচ্ছে। তাই কি হলো,
না মাগো, আজ উদ্ধারণ দত্ত যেই না বলেছেন যে ছেলে সৎ, ছেলে কি করে যেই না বলেছে, তখন বলছে শোনো শোনো বন্ধু, ছেলে কি করে জানো? হটি 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 বলে ধুলাই গড়া গড়ি ঘড়ি 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 বলে আরে দুলাই গড়া গড়ি যা আর পাপি তাপি দেখলি পরে ধরে তার পায়। পাপি তাপি সেই করে ধরে তার পায়। আর কি করে জানো? সদাই হডি 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 বলে ঘড়ি 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 বলে হডি 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 বলে ঘড়ি 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 বলে হেমে দণ্ড বাহু তুলে ঘড়ি 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 বলে হেমে দণ্ড বাহু তুলে তারে তারে জড়ায় ধরে ঘড়ি 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 বলে যারে তারে জড়াই ধরে ঘড়ি 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 বলে যারে তারে জড়াই ধরে ঘড়ি ঘড়ি তাপি দেখলি পরে ধরে তারে পায়। পাপি তাপি যেই করে ধরি তার পায়। ও মা, যেই নাই কথা বলেছি বলে সাবাস সাবাস, খুব তো ভালো কথা, ছেলে হরিনাম করে তা খুব ভালো কথা। তা বলি ছেলের নাম কি? এবার বাবা গুরুদেবের নাম বলতে হবে। দুটি কর্ণে হাত চাপা দিয়েছে, দে বলছে পরম ধার্মিক, পরম পরাক্রমশালী, পরম কৃষ্ণ ভক্তি পরায়ণ। এই! তুমি বিশেষণের পর বিশেষণ যোগ করেই যাচ্ছ। তা বলি পাত্রের নাম কি সেটা তো আগে বলবে না। ওই বলতে গেলে মহাপণ্ডিত, মহাপরাক্রমশালী, মহা এই তুমি বিশেষণটা বলা বন্ধ করবে? তুমি পাত্রের নাম বলো। ওমা, গুরুদেবের নাম বলবে তো, তাই সঙ্গে সঙ্গে এবার দুটি কর্ণে হাত চাপা দিয়ে বলছেন পরম দয়াল পতিত পাবন শ্রী শ্রী নিতাই চাঁদ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। যেই না বলেছেন সঙ্গে সঙ্গে বললো দূর হয়ে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, চাই না চাই না আমার অমন পাত্র চাই না। যে যে কিনা জাতি পাতি জ্ঞান করে না, জাতের বিভাজন বিভাজনকে মানে না, তাকে তাকে আমার পাত্র হিসেবে দরকার নেই। যে কিনা অত্যাচারে পাষণ্ডী জগাই মাধাইকে কোল দিয়েছে, যে কিনা মুসলিম ধর্মাবলম্বী মলয় চাঁদ কাজীকে কোল দিয়েছে, তাকে দেব না আমার মেয়ে। দূর হয়ে যাও এখান থেকে। বন্ধু বন্ধু, তোমার কি ধর্ম ভয় নেই? যেই নিতাই চাঁদকে পাওয়ার লাগি কত যোগে যোগ যোগ ধরে যোগে পাই না, কত মনে ধ্যানে পাই না, যোগ যোগ ধরে ধ্যান করে সে হেন নিতাই ধন তোমার বাড়িতে এসেছে। তোমার কন্যা জ্যেষ্ঠ কন্যা বসুধাকে বিবাহ করবে বলে তার সম্বন্ধ নিয়ে এসেছি, তুমি ফিরিয়ে দিচ্ছ বন্ধু। ভালো করে ভেবে দেখো বন্ধু, এটা তোমার ভুল হচ্ছে না। আমার কি ভুল হচ্ছে তোমায় শেখাতে আসতে হবে না। দূর হয়ে যাও, এখান থেকে চলে যাও। যেই না বলেছি নিতাই চাঁদে